না, আমাদের শবে বরাত কবে আসবে আমরা জানি না, আমাদের পবিত্র রমজানুল মুবারকের মাস কবে আসবে আমরা জানি না। তবে আমরা যুবক যুবতী এতটুকু জানি 14ই ফেব্রুয়ারি কবে আসবে এটা আমাদের স্মরণে আছে নাকি বলে। এই জন্য বাবা ফেসবুকের মধ্যে ঢুকলে শুধু 14ই ফেব্রুয়ারি মানে আপনার 14ই ফেব্রুয়ারি যুবক যুবতীকে আপনার গোলাপ দিবে, আর আপনার যুবতী যুবককে গোলাপ দিবে, তারা প্রেম আলাপন করবে। আজকে শরীয়ত এটাকে প্রাধান্য দেয় না। এই আমার মা বোনেরা, আজকে আপনারা হয়তো জানেন না যে 14ই ফেব্রুয়ারি যুবক যুবতী প্রেম আলাপন করবে। এই ফেব্রুয়ারি মাসে 14 তারিখে ওই ডেটে আমাদের শবে বরাতের দিন পড়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই 14ই ফেব্রুয়ারিতে শবে বরাতের দিন রে বাবা। এই শবে বরাত আমরা অনেকে পালন করি না, অনেকে বলে এটা বেদাত, এটা শিরক, এটা করা যাবে না, অনেকে ফতোয়া ফারাই দেয় রে বাবা। কিন্তু যে ফতোয়া ফারাই দেয় তার সন্তান তার কন্যা যখন 14ই ফেব্রুয়ারিতে গোলাপ ডে পালন করে, রোজ ডে পালন করে, তখন তারা বাধা দিতে পারে না। মাস্তানি শুধু বাবা এই জায়গাতে, অন্য জায়গাতে নয়। এক মৌলভী সাহেব বলেছে যে যখন বাড়ি যাবে তখন মহিলাদেরকে সালাম দিবে, মা যদি থাকে সালাম দিবে, বোন যদি থাকে সালাম দিবে, বিবি যদি থাকে সালাম দিবে। কোথা থেকে? বাড়ির বাইরে থেকে। কি বলে? বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। যদি বাড়ির মধ্যে মা যদি বিপর্দায় থাকে, কন্যা যদি বিপর্দায় থাকে, যদি বোন যদি বিপর্দায় থাকে, বুঝতে পারবে আমার ভাই এসেছে বা আমার আব্বা এসেছে বা আমার চাচা এসেছে, তাহলে সে পর্দা করবে না। কি বলে? এই জন্য সালাম দিতে বলেছে যে মহিলাদেরকে অবশ্যই সালাম দিবে। এইদিকে যুবকেরা কি করেছে বললেন, ওই জিয়াগঞ্জ কলেজের গেটে যে দাঁড়িয়েছে, যত বেটি ছেলে বার হয়েছে সবকে বলছে আসসালামু আলাইকুম। যে বলেছে বেটি ছেলেকে সালাম দিও, ও নিজের বাড়িতে বাপ মা খালা ফুফুকে সালাম না দিয়ে কলেজে যে বেটি ছেলেকে সালাম দিচ্ছে। আর বুঝলেন যত বেটি ছেলে সব চটির বাড়ি বুঝলেন ওকে ভালো করে দাবাইছে। এখন মৌলভী সাহেব কাছে বলছে হুজুর আপনি যে বললেন যে মেয়েদেরকে সালাম দিতে হবে, তা আমি যে সালাম দিলাম তো মার খেলাম। বলে কি করেছো? বলে কলেজে যে সব মেয়ে ছেলেকে সালাম দিয়েছি। বলে তোমাকে আরো মারেনি, এই তোমার কপাল। যে তোমাকে আরো মারেনি, এই তোমার কপাল। সালাম দেওয়ার একটা জায়গা আছে বাবা, কথা বুঝলেন কিনা? একজন বাপ আমার মাদ্রাসায় ছোট্ট ছেলেকে ভর্তি করেছে। এখন ভর্তি করে বলছে, ওর মা বলছে ছেলেটাকে নিয়ে এসো গা, ঠান্ডার দিনে শীতের পিঠা করবো তো খাওয়াবো। তো এবার ছেলেটাকে নিয়ে আসতে গেছে, বাপের পেশাব চাপাইছে। এবার বলছে বেটা একটু দাঁড়া আমি পেশাব করে নি। এবার যখন পশ্চিম দিকে ঘুরে পেশাব করতে এসে বলছে আব্বা ওই দিকে পেশাব করে না। বলছে কেন রে বেটা? বলছে ওই দিকে কাবা ঘর আছে, হ্যাঁ ওই দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। আবার যখন অন্য দিকে পেশাব করতে এসেছে তো বলছে এই দিকে পেশাব করে না। বলে কেন? বলছে এই দিকে আমার পীর সাহেবের কবর আছে। আবার যখন অন্যদিকে ফিরে পেশাব করতে এসে তো বলছে ওই দিকে ফিরে পেশাব করে না। বলছে কেন? তো বলছে যে এই দিকে আমার দাদির কবর আছে। আবার যখন অন্যদিকে পেশাব করতে এসে বলছে এই দিকে ঘুরে পেশাব করে না। বলছে কেন রে? তো বলছে এই দিকে আমার পীর সাহেবের খাদেমের কবর আছে, বুঝলে? তো বলছে যে ঠিক আছে তাহলে এদিক ওদিক সেদিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিকে যখন পেশাব করতে পারে তো কোনো তো দিক নাই, তাহলে কি করবো? তো ওই গাছের ঝাড়ে যায়। তো বলছে আব্বা ওই দিকে পেশাব করে না। বলছে কেন? তো বলছে গাছের তলায় পেশাব করতে হয় না, গাছের তলায় পেশাব করতে হয় না। তো তোর নিয়ম আর পালন করা যাবে না, আমাকে আর বলিস না। বুঝে কেন? তো বলছে এমনি হয়ে গেছে, মানে আমাকে আর অর্ডার করিস না, মানে ওই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের দরকার নাই, আমার এমনি পেশাব হয়ে গেছে। পেশাব কতদিন থেমে থাকবে বাবা? তো একটা প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, একটা সীমা আছে। সীমা যখন অতিক্রম করে যাবেন তখন সেই আপনার কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটবে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলে হুজুর 20 কি জিনিস, 20 কি জিনিস? তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই বললেন যে মানুষ যেটা ব্যবহার করে যখন অতিরিক্ত ব্যবহার হয়ে যায় ওটাই হচ্ছে 20। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন অতিরিক্ত হয়ে যায় ওটাই হচ্ছে 20। এটা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই কত সুন্দর কথা বললেন। বাপজি ভাইরা আমার মায়েরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গত 27 তারিখে মেরাজের রাত্রিতে নবী আমার ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন, আর 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা নিয়ে এসেছিলেন নাকি বলে। তো এই রাত্রিতে আল্লাহ তাবারাক তাআলা আপনার এই 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজাকে ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওয়াজের মাধ্যমে বলে থাকি মেরাজের রাত্রিতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন। নবী আমার
জান্নাত দর্শন করেছেন, জাহান্নাম দর্শন করেছেন। নবী আমার আল্লাহর পয়গম্বরকে দর্শন করেছেন। নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার ফেরেশতা বর্গকে দর্শন করেছেন। এমন কি আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাবারাক তাআলার সঙ্গে দিদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দর্শন করে নাই, জাহান্নাম দর্শন করে নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ফেরেশতাদের দর্শন করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে দর্শন করে না, ইউসুফ আলাইহিস সালামকে দর্শন করে না, ইয়াকুব আলাইহিস সালামকে দর্শন করে না। আপনি বলবেন হুজুর গো, আমরা ইতিহাসের পাতায় দেখেছি নবী আমার জান্নাত জাহান্নাম পুলসিরাত মিজান আপনার দর্শন করেছে, আপনি বলছেন দর্শন করে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জগতের মধ্যে ছিল, নবী আমার বলেছিলেন যে আমি উর্দু গমনে যাব, মেরাজে যাব, এই কথা বলেছিলেন। আমার নবীজিকে ডাকা হয়েছিল। কোনটা? জি, আমার নবীজিকে ডাকা হয়েছিল। এই জন্য বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা জান্নাত দর্শন করে না, জান্নাতে আমার নবীজিকে দর্শন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম আমার নবীজিকে দর্শন করেছে। আজকে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আমার নবীজিকে দর্শন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলে, ওকে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে, ওগো আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পছন্দ জলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে মেরাজ কমপ্লিট করে যখন জগতের মধ্যে আসলে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জান্নাত দর্শন করেছেন, জাহান্নাম দর্শন করেছেন, নবী গো জান্নাতে মানুষ বেশি আছে না জাহান্নামে বেশি আছে? নবী আমার বলে, সাহাবীরা শোনো রে, জান্নাতের চাইতে মানুষ বেশি জাহান্নামের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, সাহাবীরা শোনো রে, তবে জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে নারীরা বেশি জাহান্নামে আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পুরুষের চাইতে নারীরা বেশি বেশি করে আল্লাহর উপাসনা করে, নারীরা বেশি বেশি করে নামাজ পড়ে, নারীরা বেশি বেশি করে রোজা রাখে, নারীরা বেশি বেশি করে দান খায়রাত করে। একটা বাড়িতে যখন ফকির মিসকিন যায়, পুরুষে ভিক্ষা দেয় না, মহিলারা দেয়?
দেয় কে দেয়? মহিলারা দেয়। দান খায়রাত মহিলারা করে। রমজান মাসের আগে সবে মেরাজে আপনার নফল ইবাদত আছে। এই নফল ইবাদত পুরুষের চাইতে নারীরা বেশি করে। সবে বরাতে নফল ইবাদত পুরুষের চাইতে নারীরা বেশি করে। বেরাদার কুরবানিতে যে রোজা রাখতে হবে ওই রোজাটাও আমার মা বোনেরা রাখে। অতএব সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে নারীরা বেশি বেশি করে ইবাদত করে, নারীরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করে, তবুও এই নারীরা বেশি জাহান্নামের মধ্যে কেন আছে? নবী আমার বলে সাহাবীরা শোনো রে, নারীরা বেশি বেশি জাহান্নামের মধ্যে এই কারণে থাকবে, বেশি নয় তিনটা কারণে নারীরা জাহান্নামী হবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, তিনটা কারণ কি কি কারণ বলে? আমার নবী বললেন প্রথম নম্বর কারণ হলো মা বোনেরা নারীরা স্বামীদের কথার অবাধ্য হয়ে চলবে, স্বামীদেরকে গালিগালাজ করবে। এক নম্বর কারণ হবে এটা। দ্বিতীয় নম্বর কারণ হইবে নারীরা গীবত করবে। তৃতীয় নম্বর কারণ হইবে নারীরা বেপরদায় তারা চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা কারণ। এক নম্বর হলো স্বামীর কথা অবাধ্য হওয়া, দ্বিতীয় নম্বর হলো বেরাদার বেপরদায় চলা, তৃতীয় নম্বর হলো গীবত করা। এই তিনটা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামী হবে। বেরাদার সামনে আজকে ফেব্রুয়ারির বাবা 6 তারিখ, সামনে 14 তারিখ হলো শবে বরাত। শবে বরাতের পরে পবিত্র রমজান মাস। এই পবিত্র রমজান মাসে যারা বাবা ইবাদত করলো, যারা রমজান মাসে রোজা রাখলো, যারা বাবা তারাবি পড়লো, এদের চাইতে বড় ভাগ্যবান আর জগতের মধ্যে কেউ রইল না। নবী আমার বলে দিয়েছে, এই আমার সাহাবীরা শোনো রে, যারা পবিত্র রমজান মাস পাইলো, যারা পবিত্র রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখলো না, আমার আল্লাহ তাবারক তাআলার কাছে তাদের মতো দুর্ভাগ্যবান আর কেউ রইল না। তবে বাবাজি ভাইরা, আমার যুবক ভাইদেরকে বলবো, যতই পবিত্র রমজান মাসে রোজা রাখো না কেন, যতই তুমি দান করো না কেন, যতই ইবাদত করো না কেন, তোমার পিতামাতাকে যদি সম্মান যদি না দাও, তোমার পিতামাতার যদি খিদমত না করো, তোমার পিতামাতার যদি কথাবার্তা না শোনো, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মা বোনেরা গো, আজকে আপনি পবিত্র রমজান মাসে 30টা রোজা করলে, 30টা রোজা করার পরে ওই 30 দিনের মধ্যে একদিন আপনার স্বামীর কথা শোনেন না, স্বামীর কথার অবাধ্য হয়ে যায়। এই একদিন একটা সময়ে স্বামীর কথার অবাধ্য হওয়ার কারণে আপনার কোনো ইবাদত রমজান মাসে রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য স্বামীর কথা অবাধ্য হবেন না। স্বামী যেমনই হোক না কেন, আল্লাহ তাবারক তাআলা একজন বিবিকে স্বামীর পায়ের তলে জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিকে স্বামীর পায়ের তলে জান্নাত দিয়েছে। আপনি বলবেন হুজুর গো, আমার স্বামীর কথা শুনলাম না ঠিকই, কিন্তু রমজান মাসে রোজা করলাম, ফরজ রোজা করলাম, এই ফরজ রোজা করার পরে আমার রোজা কেন কবুল হবে না? আসেন মা বোনেরা, একটা ওয়াকিয়া শুনালে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন আবু সাল্লাম নামে একজন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার সাহাবী ছিলেন। ওই সাহাবী একজন আরবিয়ান মানুষ, একজন আরবিয়ান মহিলাকে আপনার বিবাহ করেছিলেন। আর বিবাহ করার পরে তারা 5 বছর জীবন যাপন করেছিল। 5 বছরে ওই মহিলা কোন এমন ইবাদত ছিল না, সমস্ত ইবাদত বান্দি করেছিল। রোজা রমজান মাস আসলে রোজা রাখে, শবে বরাত আসলে আমার নবীজির সুন্নাত পালন করে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার ফলো করে। ওই মহিলা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হইল। একদিন ওই মা আর জগতের মধ্যে যেন আপনার থাকলো না, ইহ জগৎ ছেড়ে যেন পরজগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারে, প্রত্যেকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকে মারা যেতে হবে। জগতের মধ্যে কেউ বেঁচে থাকার জন্য আসে না। কোন জমিনের
মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাবো, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। এ বাবা যে ভাইরা, ওই মহিলা যখন ও জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, একদিন 2 দিন 4 দিন 5 দিন যখন অতিবাহিত হয়ে গেল, এ বাবা একটু লক্ষ্য করে শুনবে, একজন কন্যার কাছে সব চাইতে আপন কাছের বান্ধবী হইল তার নিজের মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কন্যার যখন বাধা বিপদ আসে, একজন কন্যা যখন মনের কথা কাউকে খুলে বলে, মা ছাড়া কাউকে খুলে বলতে পারে না, বাবাকে বলতে পারে না, ভাইকে বলতে পারে না, মাকে খুলে বলে। এই জন্য মা সবচাইতে বড় বন্ধু বান্ধবী হলো একজন কন্যা। যে কন্যার বাড়িতে আপনার মা না, ওই কন্যা মায়ের যে কতটা মর্ম ওই কন্যা বোঝে। ওই যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাল্লাম নামে ওই সাহাবীর বিবি যখন ইন্তেকাল করলে 2 মাস পরে তার শাশুড়ি রাত্রি বেলায় যেন বিছানায় ঘুমায় আছে, রাত্রি বেলা বিছানায় যেন শুয়ে আছে, স্বপ্নের মাধ্যমে যেন দেখতে আছে যে তার কন্যা জাহান্নামের মধ্যে আছে। আর ওই কন্যা মাকে চিল্লায় চিল্লায় বলতেছে, মা গো আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। মা গো জীবনে সব ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, পবিত্র রমজান মাস পেয়েছি, 30টা রোজা রেখেছি, ইফতার করেছি, তারাবিও পড়েছি। মা গো আজকে একটা অন্যায় আমি করেছি, একটা দিন আমার স্বামীর কথা শুনি না। মা বলল, বেটি রে কি এমন কথা শোনো না? বলে পবিত্র রমজান মাসে স্বামী আমার আমাকে একবার আহ্বান করেছিল, একবার ডেকেছিল, একবার মিলন তিথির জন্য আমি বারণ করে দিয়েছিলাম যে পবিত্র রমজান মাস চলছে, স্বামী গো আজকে আমার দ্বারা সম্ভব নয়। মা ওই কথাটার জন্য, আজকে ওই স্বামীর কথার অবাধ্য হওয়ার জন্য আজকে আল্লাহ তাবারাক তাআলা আমাকে জাহান্নামের মধ্যে রেখেছে। মা গো আমার স্বামী যদি ক্ষমা করে দেয় আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে দেবে। মা একবার আমার স্বামীর কাছে যাও, আর যাওয়ার পরে আমার স্বামীকে জানায়া দাও, আমার স্বামীকে বুঝায় দাও, আমার স্বামী যেন আমাকে একবারের জন্য ক্ষমা করে দেয়। সকালবেলা ওই মায়ের যেন ঘুমটা ভেঙে গেছে, সকালবেলায় উঠিয়া আপনার খাওয়া দাওয়া না করিয়া যেন জামাইয়ের কাছে এসে হাজির হয়েছে। আচ্ছা বলেন, রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে কোন মা যদি দেখে সন্তান জাহান্নামের মধ্যে আছে, মা যদি স্বপ্নের মাধ্যমে দেখে বিদেশের সন্তান আজকে কষ্টের মধ্যে আছে, কোন মা যদি স্বপ্নের মাধ্যমে দেখে সন্তানকে জ্বর হয়েছে, কোন মা যদি স্বপ্নের মাধ্যমে দেখে সন্তানকে আমার অসুখ বিসুখ হয়েছে, ওই মায়ের দ্বারা খাওয়া কি সম্ভব হবে? হবে না রে বাবা। ওই মা জামাইয়ের কাছে এসে হাজির হয়েছে, আর হাজির হওয়ার পরে জামাইকে বলতেছে, ওকে আমার জামাই আমি তোমাকে কন্যা দিয়েছি, তোমাকে বেটি দিয়েছি, তোমাকে ভালো লেগেছে, তোমাকে তোমার পরিবেশ আমাকে খুব সুন্দর লেগেছে, আজকে তোমার ব্যবহার চরিত্র আমাকে খুব ভালো লেগেছে, এই জন্য আমার কন্যার সঙ্গে বিবাহ তোমার দিয়েছি। আমি রাত্রি বেলায় এমন একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা খুব ভয়ঙ্কর স্বপ্ন। আমার
আমার কন্যা জাহান্নামের মধ্যে আছে। ওগো জামাই, আমার কন্যাকে তুমি ক্ষমা করে দাও। আমার কন্যাকে যদি তুমি ক্ষমা করে দাও, আমার কন্যা জান্নাতের মধ্যে যাবে। আমার আল্লাহ তাবারক তাআলা আমার কন্যাকে জান্নাতের মধ্যে দিবে। ওই আবু সাল্লাহ উনি বললেন, ওগো মা, ওগো আমার শাশুড়ি মা, বলেন আমি যে আমার বিবির প্রতি নারাজ আছি, এটা আপনি কি করে জানলেন? ওই মা বলল, জামাই গো, আমি রাত্রিবেলা শব্দের মাধ্যমে দেখেছি, আমার শব্দের মাধ্যমে আমার কন্যা বাঁচাও বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, এই বলে চিৎকার করতেছিল আর সমস্ত কথা আমাকে খুলে বলেছে। এবার জামাই বলল, কি কথা বলেছে? বলে রমজান মাসে, পবিত্র রমজান মাসে আমার মেয়েকে, আমার কন্যাকে তুমি একবার আহ্বান করেছিলে, তোমার কথায় ওই মহিলা কর্ণপাত করে না, আমার কন্যা কর্ণপাত করে না, তোমার বিছানায় আসে না, এই জন্য তুমি মনে মনে রাগ করেছ। আর এই রাগ করার কারণে আল্লাহ তাবারক তাআলা আমার কন্যাকে জাহান্নামের মধ্যে রেখেছে। ওই জামাই মনে মনে ভাবলো, কথা তো ঠিক বলছে, জি কথা তো ঠিক বলছে। বাবারে, স্বপ্ন যে এটা আমরা দেখি, আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয় কি হয় না? স্বপ্ন সত্য হয় কি হয় না? অনেকের স্বপ্ন বাবা সত্য হয়। তবে বাবা যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, যারা সলিহ হবে, যারা পরেশগার হবে, তাদের স্বপ্ন বাবা সত্য হবে। তাদের কখনো ডুপ্লিকেট শয়তান স্বপ্ন দেখাইতে পারে না। আর আমরা নাম করা যারা হাজি আছি, নাম করা গাজী আছি, লোক দেখানো নামাজ পড়ায়, লোক দেখানো আমরা ইমামের কাছে যাই, লোক দেখানো ইমামকে শ্রদ্ধা করি, ওই বান্দারা আসল স্বপ্ন কোনদিন দেখবে না, কারণ এরা পুরোটাই মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকে আছে দেখবেন না, বলে আরে বাপ রে ইমাম সাহেব, আপনি যখন নামাজটা পড়ান না